ট্রেনেই গর্ভবতী মহিলাকে সাহায্য করায় রানীর ওপরে বেজায় খুশি হলো শুক্লা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রানী বেরিয়ে পড়েছিল কলকাতা যাবার উদ্দেশ্যে। কুলটি থেকে গাড়ি করেই বেরিয়েছিল। ঠিক সেই মুহূর্তে গাড়িটা খারাপ হয়ে যায় আর রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। তখনই ড্রাইভার নেমে দেখতে থাকে আর বলে, রানী কি হলো গো কাকা, এরকম হচ্ছে কেন? আর তখনই ড্রাইভার কাকা বলে, আর বলো না, ইঞ্জিনটা একেবারে বসে গেছে, এই গাড়ি এখন ভালোভাবে না সারালে একদমই যাবে না গো। রানী তো নিজেও গাড়ি ঠিক করতে পারে মোটামুটি। রানী নিজেও চেক করে দেখে আর বলে, হ্যাঁ তো এটা তো সারাতে অনেকটা সময় লেগে যাবে। আবহাওয়াটাও কেমন যেন করছে, কি যে হবে কে জানে। তখনই ড্রাইভার বলে, কি করব আমি তো সেটাই বুঝতে পারছি না। রানী তখন বলে, এখান থেকে গ্যারেজটা কত দূর কে জানে। এর মধ্যে একজন লোকের সাথে দেখা হয়, স্থানীয় লোক, আর তাকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা দাদা এখানে আশেপাশে কোনো গ্যারেজ আছে? তখন স্থানীয় লোকটা বলে, না ম্যাডাম, এখানে তো কোনো গ্যারেজ নেই, 3 মাইল দূরে আছে, এভাবে নিয়ে যাবেন কি করে গাড়ি? আর এই যে দাদা, আপনি জানেন না যে উনি একজন প্রেগনেন্ট মহিলা, এইরকমভাবে গাড়ি না সারিয়েই বেরিয়ে পড়েছেন? তখনই ড্রাইভার বলে, আরে সারিয়েছিলাম তো, এমনটা হবে কে জানতো, হুট করে যে এরকম হলো। তখন একজন স্থানীয় লোকই আবার ওই গ্যারেজের একজন লোককে ধরে নিয়ে চলে আসে, যিনি কিনা মেকানিক, সবেই বেরিয়েছিল কাজে যাওয়ার জন্য। তখনই সে বলে, ম্যাডাম এই দেখুন, আপনাদের মেকানিক লাগবে না, নিয়ে এসেছি। তখনই রানী বলে, অনেক ধন্যবাদ দাদা, আপনি যে এত সাহায্য করলেন। বলছিলাম কি মেকানিক কাকা, দেখুন না যে গাড়িটার কি হয়েছে। তখনই মেকানিক দেখে বলে, ম্যাডাম এটা অনেকটা সময় লাগবে, কমপক্ষে 3-4 ঘন্টা তো লাগবেই। রানী শুনে তো অবাক হয়ে যায় আর বলে, কি করব তাহলে এখন? তখন ড্রাইভার কাকাকে বলে, শোনো আমি এক কাজ করি, আচ্ছা দাদা এখানে স্টেশনটা কত দূর? তখন সে বলে, ওই তো সামনে দেখা যাচ্ছে। রানী ঠিক করে স্টেশনে গিয়ে ট্রেন ধরে কলকাতায় যাবে। তখনই ড্রাইভার কাকা বলে, না না ম্যাডাম, বড় স্যার জানতে পারলে আমার চাকরি চলে যাবে, আপনি একটু অপেক্ষা করুন, আমি গাড়িটা ছাড়িয়ে নিয়ে আসি। তখনই রানী বলে, না না কাকা, এখন গাড়ি সারাতে গেলে অনেকটা সময় লেগে যাবে, এতটা সময় আমার কাছে নেই। আমি বলি কি যে আমি যাচ্ছি, তুমি না হয় পরে গাড়িটা সারিয়ে নিয়ে বাড়িতে চলে যাও, আমি বাবাকে ফোন করে বলে দেবো, আমাকে তুমি আটকিও না। এরপর কাকাও আর কিছু বলতে পারে না। রানী বেরিয়ে পড়েছে স্টেশন যাবার উদ্দেশ্যে। অন্যদিকে বাইরে বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে। তখনই মাধুরী তাড়াতাড়ি করে ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসে আর জানলা দরজা সবই আটকে দেওয়া হচ্ছে। পিনুপুনুও বাড়িতে চলে এসেছে পড়ার থেকে। তখনই শুক্লা বলে, বাইরের অবস্থাটা ভীষণই খারাপ। আর ও দিদি ভাই, তোমার আবার কি হলো? তুমি মনে হচ্ছে কিছু নিয়ে একটা চিন্তা করছো। তখনই বিপাশা বলে, আর বলো না শুক্লা, অনেকের অ্যাকাউন্টে তো টাকাটা ট্রান্সফার করা হয়নি, তার জন্যই মনের ভেতরে একটু খচমাচ হচ্ছে। তখনই পিঙ্কি বলে, মা একটা কথা বলবো, কিছু মনে করেন না। এই অনেককে না কেমন যেন আমার একটু সন্দেহ হচ্ছে, ওর ব্যবহারের উপর না বেশ একটা ভালো এফেক্ট পড়েছে, মানে চেঞ্জ হয়ে গেছে বিহেভিয়ার। তখন বিপাশা বলে, এই জিনিসটা আমিও লক্ষ্য করেছি পিঙ্কি, কি করব আমিও বুঝতে পারছি না। তবে রানী আর দুর্জয় আমাকে বারবার করে বলেছে সমস্ত কিছু জেনে শুনে তবেই অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে, কারণ রানী সন্দেহ হয়েছে আর আমারও এখন সন্দেহ হচ্ছে। যাই হোক, বলছি রানী কখন আসবে? শুক্লা বলে, আরে ওইটাই তো দিদিভাই, দেখো না বাইরের যে অবস্থা। এদিকে বিশ্বনাথবাবু বলে, বড় বৌমা, বলছি রানী ফোন করেছিল, পৌঁছে গেছে? তখন স্নেহা বলে, না বাবা, রানীর সাথে তো আমার আর কথাই হয়নি, আপনি একবার ফোন করে দেখুন না মেয়েটা কোথায় আছে। বিশ্বনাথবাবু ফোন করে কিন্তু রানী ফোন ধরে না। ড্রাইভারকে ফোন করছে, ড্রাইভারও ফোন ধরে না। এরপর দুজন মিলেই চিন্তা করা শুরু করে দেয়। বিশ্বনাথবাবু বলে, হতচ্ছাড়া ড্রাইভারটাও ফোনটা ধরছে না, বাইরের ওয়েদারটাও খুব একটা ভালো না বড় বৌমা, আমার না খুব চিন্তা হচ্ছে। তখনই পিঙ্কি বলে অন্যদিকে যে, আচ্ছা কাকিমা, জয় কোথায়, ওকে একবার বলো না রানীকে ফোন করতে। এদিকে দুর্জয় বলে, কি হয়েছে মা? শুক্লা বলে, দেখ না বাবা, বাইরে তো প্রচুর ঝড় বৃষ্টির ওয়েদার, তুই এক কাজ কর, তুই ছোটো বৌমাকে ফোন করে দেখ তো কোথায় রয়েছে আর কতক্ষণ লাগবে। এরপর রানীকে অনেকবার ফোন করে কিন্তু ফোনে পায় না। দুর্জয়ের মাথা চট করে গরম হতে থাকে আর বলে, এই জন্যই রানীর এই অভ্যাসটা আমার একদমই ভালো লাগে না। ওকে যে আমি বারবার করে বলি ফোনটা তুমি ঠিক সময় ধরবে, কিছুতেই ফোন ধরে না। বিনায়ক বলে, আচ্ছা জয়, তুই কথায় কথায় যদি মাথা গরম করিস তাহলে কি করে হবে বলতো। এর মধ্যে বিশ্বনাথবাবু রানীকে না পেয়ে বিনায়ককে ফোন করেছে। বলে, আমি রানীর বাবা বলছি মামনি কি পৌঁছেছে? তখনই বিনায়ক বলে, না ছোট বৌমা তো এখনও আসেনি বাড়িতে, আমরা তো সবাই চিন্তা করছি কি হলো আবার। তখনই বিশ্বনাথবাবু বলে, সেটাই তো, মামনি তো এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা, কি হলো কে জানে। তখনই বিনায়করাও এবারে চিন্তা করা শুরু করে দেয়। আর তখন শুক্লা বলে, বাইরের যা ওয়েদার, সত্যি এবারে আমার খুব ভয় লাগছে ছোট বৌমার জন্য। অন্যদিকে রানী আস্তে আস্তে করে ট্রেনের মধ্যে চলে আসে
আর বলে বাহ ট্রেনটা বেশ ভালো ফাঁকাই আছে। আর তখন রানী জানলার পাশের সিটেই বসে, একজন তাকে বসতে দেয়। পাশেই দেখে একজন প্রেগনেন্ট মহিলাও রয়েছে যিনি ঘোমটা দিয়ে রয়েছে। রানীর দেখে একটু সন্দেহ হয়, এর মধ্যেই রানীর ফোন বাজছিল সেটা বুঝতে পারে অনেকক্ষণ পরে, আর বলে এ বাবা, দুর্জয় আমাকে এতবার ফোন করেছিল, আমি ফোনটা ধরিনি, এবার তো শিওরলি ঝাড় খাবো। রানী ফোন করেছে আর তখন দুর্জয় বলে স্পিকারে দিয়ে, রানী তুমি কোথায় বলো তো, আর কতক্ষণ সময় নেবে, তোমার তো এতক্ষণে চলে আসার কথা, কি শুরু করেছো বলো তো তুমি। রানী তখন বলে দুর্জয় তুমি আমাকে এইভাবে বকলে, আমার কথাটা তো তুমি শোনোই না, গাড়িতে আস্তে আস্তে গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে, আমি ওখান থেকে আবার ট্রেনে করে এখন কলকাতায় আসছি, সবে ট্রেনে বসলাম, তুমি যে কেন সবসময় আমার সাথে এরকম ব্যবহার করো। তখনই পিঙ্কি বৌদি বলে এটা কিন্তু তোমার খুব খারাপ একটা অভ্যাস দুর্জয়, আরে বাবা মেয়েটা কোথায় রয়েছে, কোন পরিস্থিতির মধ্যে রয়েছে সেটা না শুনেই আগে থেকে যদি চিৎকার চেঁচামেচি করো তাহলে ওর মনের ওপর কতটা প্রভাব পড়ে জানো না সেটা। শুক্লা বলে ছোট বৌমা খুব সাবধানে এসো, কিন্তু বাইরের অবস্থা খুব একটা ভালো না, আকাশ খুব মেঘ করেছে, বৃষ্টিও হচ্ছে। এরপর রানী বলে ঠিক আছে মা, আমি সময় মতন পৌঁছে যাব। এরপর শুক্লা ফোন কেটে দেয় আর বলে শোন জয়, স্টেশনে কোন সময় ঢুকবে দেখে নিস, টাইম অনুযায়ী ওকে গিয়ে নিয়ে আসিস কিন্তু। আর এর মধ্যেই দেখা যায় অনিক আর কুমু চলে গেছে একটা কফি শপে, সেখানে গিয়ে একজন ডাক্তারকে ফিট করেছে আর বলে শুনুন, আপনি আজকেই সোশ্যাল মিডিয়ায় আপনার সমস্ত ডিটেলস আপলোড করে দেবেন, যাতে আমার বাড়ির লোক দেখে বুঝতে পারে যে আপনি একজন ঠিকঠাক ডাক্তার, বুঝেছেন, আর এর জন্য আপনাকে যথেষ্ট পরিমাণে পয়সা দেওয়া হবে, আপনি চিন্তা করবেন না। তখনই সেই লোকটা বলে ঠিক আছে, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। এরপর কুমুর একটা গয়না বিক্রি করে তাকে টাকাও পর্যন্ত দেয়। তখনই কুমু বলে তুমি যেই সর্বনাশটা করতে চলেছো অনেক, এর পরের ধাক্কাটা সামলাতে পারবে তো। অনেক তখন বলে দেখাই যাক না কি হয়, শোনো এসব নিয়ে আমি ভাবি না, আর তোমাকেই এবারে সবটা সামলাতে হবে। প্রথমটা হচ্ছে তুমি দুর্জয় আর রানীকে আমার ব্যাপারে নাক গলাতে বারণ করবে। সেকেন্ডটা হচ্ছে তুমি তোমার মাকে প্রেশার দেবে যাতে আমার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে, বুঝলে। কুমু খুব কান্নাকাটি করে, তবুও কিছুটা বলতে পারে না বাড়িতে যে অনেক এত বড় একটা বিশ্বাসঘাতকতা করছে। এর মধ্যেই রানীর সাথে ওই মেয়েটার একটু কথা হতে থাকে আর বলে, রানী তখন বলে আপনি এতটা অ্যাডভান্স স্টেজে চলে এসেছেন, আপনার বাড়ির লোক কেউ আসেনি। তখনই কিছু গুন্ডা চলে এসেছে স্টেশনে আর তন্ন তন্ন করে এই মহিলাটাকেই খুঁজতে শুরু করে, কিন্তু পায় না। মহিলাটা তখন বাথরুমে গেছিল। এরপর যখন চলে আসে রানীর সন্দেহটা বাড়তে থাকে, কারণ রানী ওই গুন্ডাগুলোকে দেখে নিয়েছিল। রানী বলে আচ্ছা আপনাকে কি কোনো গুন্ডা খুঁজছে, মানে আপনি কি বাড়ি থেকে না বলে চলে এসেছেন, বা আপনার কি বাড়ির লোকের সাথে কোনো প্রবলেম হয়েছে, গুন্ডাগুলো কেমন যেন করছিল, আমাদের এখানে এসে এসে বারবার খুঁজছে। মহিলাটা বলে হ্যাঁ, আসলে আমার বাড়ির শ্বশুরবাড়ির লোক খুব খারাপ, আমাকে মেরে ফেলবে আর আমার বাচ্চাটাকেও মেরে ফেলতে চায়, কারণ আমার বাচ্চাটা মেয়ে, তাই ওরা বেআইনিভাবে আগে থেকেই দেখে নিয়েছিল যে আমার সন্তান ছেলে না মেয়ে। কথাটা শোনার পর রানী তো খুব রেগে যায়, এরপরেই অ্যাকশন নেবে বলে ঠিক করেছে। আর তারপরে গুন্ডাগুলো যখনই লেডিস কম্পার্টমেন্টে চলে আসে তখন রানী আরও অনেক লেডিস সবাই মিলে সামনে দাঁড়িয়ে যায়, বলে যান এখান থেকে বেরিয়ে যান, লেডিস কম্পার্টমেন্টে কি চাই, আর বলেই তাদেরকে বার করে দেয় দূর দূর করে। মেয়েটা ভীষণ কান্নাকাটি করে আর ভেঙে পড়ে। রানী তখন বলে একদম ভেঙে পড়বেন না, আমি আছি তো, আমি একজন ডাক্তার। আর মেয়েটার হঠাৎ করে পেটে ব্যথাও শুরু হয়ে যাচ্ছে। আর এর মধ্যে রানী তার সমস্ত চেষ্টা দিয়ে মেয়েটাকে আর মেয়েটার সন্তানকে ভালোভাবে রাখার চেষ্টা করছে। আর এই খবরটা শুনে কিন্তু শুক্লা খুবই খুশি হয়ে যাচ্ছে।